আমি তো জানি ওরা কি করতেছে। আপনারাই খালাম্মা ডাকেন, আপনারাই শাশুড়ি ডাকেন, আপনারাই জননী ডাকেন, আপনারাই কাকি আম্মা ডাকেন, আবার আপনারাই তাদের মাথার উপরে আবার আসর হইয়া বসেন, আবার বান্ডেল দিলে আবার কুলাকুলি করেন। কয় মুদ্রার এপিট ওপিট বলি। আরে মুসলমান যেই মুদ্রায় আছে সেই মুদ্রায় এপিটও কেউ থাকবে না, ওপিটও কেউ থাকবে না। কথা বলেন ঠিক না? মুসলমানই তো আবার এপিট আর ওপিট কি? মুসলমান একটা ঘর, মুসলমান একটা প্ল্যাটফর্ম, মুসলমান একটা অস্তিত্বের জায়গা। সেই জায়গাকে জলাঞ্জলি দেওয়া যাবে না। আমাদের সুন্নিদের কনসেপ্ট কি? হিন্দুরা এই দেশে শান্তিতে বসবাস করবে, তাদের নিরাপত্তা আমরা ইনশাআল্লাহ দিব। এরা এদের পূজা করবে, আমরা আমাদের মাহফিল করব, নামাজ পড়ব। কথা বলেন ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য রমজান মাসে কি তাদের পূজা করতে পারে না? কথা পারে কি না? তাদের পূজা তারা করবে, কিন্তু আমরা আমাদের রোজা রাখবো। কিন্তু আমি এই কথা বলতে পারবো না যে এপিট আর ওপিট, রোজা আর পূজা, এপিট আর ওপিট, এই মন গড়া ব্যাখ্যা দিয়া ইসলাম চলে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, আমি আরো আপনাকে সেট করে দিচ্ছি, কথা বলতে সংযত হয়ে কথা বলবেন। আপনারা এতদিন কি বললেন আর এখন কি করছেন? জাতি এখন আস্তে আস্তে বুঝতেছে, আর তাহিরি তো আগে থেকে বোঝা শুরু করছে। আমি তো জানি ওরা কি করতেছে, ওদের মধ্যেই তো ABCD। কিন্তু মনে রাখবেন, সুন্নিরা জানে আপনাদের অবস্থান কতটুকু। হয়তো আপনারা গুপ্ত রাজনীতি করেন, গুপ্ত রাজনীতি করে এক এক সময় এক এক লুঙ্গির তলে ঢুকেন, ঢুকে ঢুকে চা বিস্কিট খান। এটা কেউ না জানলেও আমরা জানি। আপনারাই খালাম্মা ডাকেন, আপনারাই শাশুড়ি ডাকেন, আপনারাই জননী ডাকেন, আপনারাই কাকি আম্মা ডাকেন, আবার আপনারাই তাদের মাথার উপরে আবার আসর হইয়া বসেন, আবার বান্ডেল দিলে আবার কুলাকুলি করেন। এই দ্বিচারিতা আমরা পারবো না। এই জন্য বলছি আম্মাল মুনাফিক, তার মানে বোঝা গেল কবরের ভিতরে যে মুনাফিকরা ধরা খাবে। আমার রাসূল এখানে শুধু কাফের বলে নাই, বলছে মুনাফিক। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের। আর কবরের মানুষটা যদি মুনাফিক হয়, কাফের হয়, দুইটা শব্দ পাশাপাশি, রাসূল বলছেন কাফেরের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা বাস করবে। ঠিক কিনা বলেন?